আমার ছোট বাচ্চা বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে 1200 কেজি ইলিশ ভারতের আগরতলা এসে পৌঁছেছে। বৃহস্পতিবার দুপুর 2:45-র দিকে দুর্গাপুজো উপলক্ষে দ্বিতীয় চালানে আখাউড়া স্থলবন্দর দিয়ে ইলিশ বোঝাই দুটো পিকআপ আগরতলা স্থলবন্দর প্রবেশ করে। বাংলাদেশের মাহাতাব অ্যান্ড সন্স নামে যশোরের বেনাপোলের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান প্রতি কেজি 12.5 মার্কিন ডলার দরে মাছগুলো রপ্তানি করে। আর মাছের আমদানিকারক ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার মেসার পরিতোষ বিশ্বাস। মাছগুলো কাস্টমস ক্লিয়ারিংসের কাজ করে আখাউড়া স্থলবন্দরের C&F এজেন্ট মেসার্স শাকিয়াত কনস্ট্রাকশন। এর আগে শারদীয় দুর্গাপুজো উপলক্ষে বাংলাদেশ থেকে প্রথম চালানে 37.5 টন ইলিশ ভারতের পশ্চিমবঙ্গে এসেছে। বুধবার রাত 12:30টার দিকে বেনাপোল স্থলবন্দর থেকে 8টি ট্রাকে এসব ইলিশ ভারতের মেট্রোপল বন্দরে প্রবেশ করে। বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি নিষিদ্ধ হলেও আসন্ন দুর্গাপুজো উপলক্ষে বাংলাদেশ সরকার ভারতে মোট 1200 টন ইলিশ পাঠানোর অনুমতি দিয়েছে। 37টি প্রতিষ্ঠানকে এই রপ্তানি অনুমোদন দিয়েছে বাংলাদেশের ইউনূস সরকার। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমাদের আজকে বাংলাদেশ থেকে বাংলাদেশ সরকারের বিশেষ উপহার ইলিশ মাছ আজকে ভারতে রপ্তানি হলো। আমাদের আজকের রপ্তানির পরিমাণ ছিল 1192 কেজি, যা ইউএস মার্কিন ডলারে হয় 14,900 ইউএস মার্কিন ডলার। আর আমাদের আজকে মাছ রপ্তানি হয় মাতা বেনসন এর মাধ্যমে। পরিতোষ ইন্ডিয়ান ইম্পোর্টার হলো পরিতোষ গুডস, মাতা বেনসন। আর বাংলাদেশের C&F ছিল শাকিয়াত কনস্ট্রাকশন। আমরা 3টা লাইসেন্সের মাধ্যমে আগরতলা ত্রিপুরা রাজ্যের 90 টন মাছের অনুমোদন পাইছি। তো যথারীতি পূজার আগ পর্যন্ত আমাদের এই মাছ রপ্তানি কার্যক্রম আমি